وما أرسلناك إلا كافة للناس বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র মহাবিজ্ঞানময় আল কোরআন পাকের আলোকে কত সুন্দরভাবে বাংলা ভাষায় মানেটা শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর সমস্ত মানবের জন্য, সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করলাম। হে নবী, আমি আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা হিসেবে, পথ প্রদর্শক হিসেবে, কল্যাণ স্বরূপ, রহমত স্বরূপ, বরকত স্বরূপ আমি আপনাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম। বলুন সুবহানাল্লাহ। সেই মাস রবিউল আউয়াল মাস, যে মাসে আপনার আমার বিশ্ব নবী সরকারি মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, আর সেই তারিখটা হলো আগামী 13 ডিসেম্বর। বলুন সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব সবাই জশ্নের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বেশি বেশি যোগ দেওয়ার চেষ্টা করবেন। বিশ্ব নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখে ভোরবেলায় এই পৃথিবীর মধ্যে এসেছেন, পয়দা হয়েছেন। এটা পবিত্র কোরআন পাক এবং হাদিস পাকের আলোকে আমরা পেলাম। তো আমি আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। হে নবী, আমি আপনাকে পৃথিবীর সমস্ত মানবের জন্য কল্যাণ স্বরূপ, সমস্ত মানবের জন্য সুসংবাদদাতা হিসেবে আমি আপনাকে পাঠিয়ে দিলাম। তো আল্লাহ বললেন না হে মানুষ শুনে নাও, অথবা হে নবী শুনে নাও, আমি তোমাকে অথবা আপনাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীর মুসলমানদের জন্য পাঠালাম, এভাবে তো বলে নাই। বরং আমার আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য, মানবের জন্য কল্যাণ স্বরূপ প্রেরণ করলাম, সুসংবাদদাতা হিসেবে পাঠিয়ে দিলাম। নবী পাক পৃথিবীর মধ্যে আসলো, শায়ের বলছে, আয়ে দুনিয়া মে যাব খাতিমুল আম্বিয়া, গায়ে নাতে জাহা মুস্কুরানে লগি, আয়ে দুনিয়া মে যাব খাতিমুল আম্বিয়া। ভাইরা আমার, নবী পাক পৃথিবীর মধ্যে মুসলমানদের জন্য নবী হয়ে আসলেন, হিন্দুদের জন্য নবী হয়ে আসলেন, খ্রিস্টানদের জন্য নবী হয়ে আসলেন, বৌদ্ধিস্টদের জন্য নবী হয়ে আসলেন, পৃথিবীর অন্যান্য সমস্ত যা কিছু পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, সবার জন্য আমার নবী মুস্তাফা নবী হয়ে এসেছে। আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, গাছ বৃক্ষ তরুলতা, মানব দানব জিন ফেরেশতা, এমনকি নবীগণের নবী, ওয়ালিগণের নবী, পীর পয়গম্বর, মসজিদ দরবেশ, সমস্ত সারা বিশ্বে যত পীর পয়গম্বর রয়েছে, যত বুজুর্গানে দিন রয়েছে, সবার নবী হলো আমার আপনার বিশ্ব নবী মুহাম্মদ। মুসলমান, এবার যদি মুসলমান প্রশ্ন করে, অথবা কোন হিন্দু ভাই যদি প্রশ্ন করে, মাওলানা শুনে নাও, তুমি তো বলেছো নবী পাক নবী মুস্তাফা হিন্দুদের নবী, এটা কিভাবে প্রমাণ করতে পারবে? আমি মাওলানা মকসুদ কত সুন্দরভাবে কিতাব থেকে প্রমাণ দিয়ে দেব। আমার ভাইরা, নবী পাক কোন জায়গায় এসেছে, কার গর্ভে এসেছে এবং কার ঘরে কোন সময়ের মধ্যে
আমার বিশ্ব নবী পৃথিবীর মধ্যে এসেছে, সমস্ত কথাগুলো আমি বেদ রিসার্চ করেছি, কল্কি পুরাণ দেখেছি, আমি সামবেদ দেখেছি, ঋগ্বেদের মধ্যে দেখেছি, নাম্বার উল্লেখ করে, নাম্বার মেনশন করে আপনাদের সামনে আমি বেদটা পড়ে দেব ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করে আপনাদের সামনে আমি কথাগুলো রেখে যাব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কত সুন্দরভাবে কল্কি পুরাণের মধ্যে রয়েছে, সম্ভোর বিষ্ণু যশোষ গৃহে প্রাদুর্ভবম মহম সুমত্তাং মাতোর বিভো কন্যায়াং তদ্দি তন্নিদেশত। কলি বলছেন, কলি বলছেন, আমি সম্বল নগরে বিষ্ণু যশ নামক, কি বলেছেন বাবা? আমি সম্বল নগরে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের ঘরে। বাবা, যারা রান্না করছেন এত কথা কেন বলেন না আপনারা? তাহলে ওয়াজটা ছেড়ে দিয়ে শুধু রান্নাই করেন। আমি সম্বল নগরে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইম্পর্টেন্ট কথা, এটা ইম্পর্টেন্ট, আপনার নোট করবেন। আমি সম্বল নগরে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের গড়ে মানে গৃহে এবং সুমতি নামনি ব্রাহ্মণ কন্যার গর্ভে আমি আবির্ভূত হয়েছি, পয়দা হয়েছি, সেখান থেকে পৃথিবীর মধ্যে এসেছি। বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন, মাওলানা শুনে নাও, বিষ্ণু যশ এই শব্দটা তো সংস্কৃত, এটা তো আমাদের মুসলমানের হাদিস কিতাবের মধ্যে নাই। আমার ভাইরা, আমি ব্যাখ্যা করে দিয়ে যাব, শুনুন। বিষ্ণু যশ বলা হয়, বিষ্ণু যশ হলো বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহর নাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মানে হলো আল্লাহর দাস, আর বিষ্ণু যশ মানে হলো প্রভুর দাস। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার শুনে নিন, সুমতি, সুমত্তাং শব্দ ব্যবহার করা হয়েছে সংস্কৃতিতে। হিন্দু ভাইদের কল্কি পুরাণের মধ্যে রয়েছে, মুসলমান শুনে নিন, সুমতি হলো আমার বিশ্ব নবীর মা আমিনার নাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, এবার সম্বল নগর কাকে বলা হয়? সম্বল নগর কত সুন্দরভাবে রয়েছে। সম্বল হলো তার জন্মস্থল, যেখানে তিনি জন্ম নিয়েছেন, সেটাকে সম্বল নগর বলা হয়। এই নবী পৃথিবীর মধ্যে আসবেন, ভবিষ্যৎ পুরাণের মধ্যে কত সুন্দরভাবে তাদের ধর্মগ্রন্থে রয়েছে। এত নিন্নন্তরে মৃচ্ছ আচার্যেন সমন্বিত মহামদৈতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নৃপশ্চৈব মহাদেব মরুস্থল নিবাসিনী গঙ্গা জলশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিত চন্দনাদি ভীরুভ চতুষ্টব মনসাহরম ত্রিপুরা সুরনাশয় বহু মায়া প্রবর্তিনী। ও নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনী তং মৃচ্ছল গুপ্তায় শুদ্ধা সচ্চিদানন্দ রূপিণে তং বাংহি কিঙ্করং শরণার্থমুপাগতম। ভবিষ্যৎ পুরাণের মধ্যে কত সুন্দরভাবে শ্লোক রয়েছে। এই শ্লোকে, এই মন্ত্রের দ্বারা আমরা বুঝতে পারবো আমার বিশ্বনবী কোন জায়গার মধ্যে এসেছেন। বলছেন, হে লোক সকল, তোমরা মনোযোগ দিয়া শোনো। মোহাম্মদ নামক এক ব্যক্তি আবির্ভূত হবেন, যার বাসস্থল হবে মরুর দেশ, আরব দেশে। কোথায় হবে বাবা? আরব দেশে। আপন সঙ্গপাঙ্গ সহ তিনি আবির্ভূত হবেন। এই কথাটা বললেন ভোজরাজ। 1400 বছর আগে আমরা যে কোরআন নিয়ে আজকে 1400 বছর পরে কোরআন রিসার্চ করছি এবং প্রলয়কাল পর্যন্ত করব, যে হাদিস স্টাডি আমরা করব এবং প্রলয়কাল পর্যন্ত করব, এগুলো তো 1400 বছর আগে নবী বলে গেছেন। বলুন সুবহানাল্লাহ। 1400 বছর আগের ঘটনা মুহাম্মদ উম্মাহ শরীরের বিশ্ব নবী মুহাম্মদ একদিন
আসমানের চন্দ্রের ঘটনা হলো আবু জাহিল দেখছেন কিছু মানুষ বিশ্বনবীর কাছে ঈমান আনবার জন্য যখন যাচ্ছিল তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আবু জাহিলের। আবু জাহিল বলছেন, ও ভাইরা শুনে নাও, তোমরা কার কাছে যাচ্ছ? বলে আমরা মুহাম্মাদের দরবারে যাই, আমরা মুহাম্মাদের দরবারে যাব, তার সাক্ষাৎ করব, তিনি নাকি মহামানব মহাপুরুষ, তার সাক্ষাৎ করাটা আমরা প্রয়োজন মনে করছি। ভাইরা আমার শুনে নিন, আবু জাহিল বলছেন, এ ভাইরা শুনে নাও, তোমরা ওই মুহাম্মাদের নিকটে যেও না, কারণ মুহাম্মদ একজন ঐন্দ্রজালিক জাদুকর, তোমাদের প্রতি জাদু প্রয়োগ করবে, তোমাদের জীবনটা নষ্ট করে দেবে, তোমাদের ঈমানটা কেড়ে নেবে, তোমাদের ধর্ম কেড়ে নেবে, তোমাদের হিন্দু থেকে মুসলমান বানিয়ে দেবে, ইহুদি থেকে তোমাদের মুসলমান বানিয়ে দেবে, খ্রিস্টান থেকে তোমাদের মুসলমান বানিয়ে দেবে। কিন্তু ভাইরা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যত মানুষ নবীর কাছে কালমা পড়েছে, নিজ ইচ্ছায় ইচ্ছায় নবী পাকের কালমা পড়েছে, নবী কোনো জবরদস্তি করেন নাই। আল্লাহ